আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে যে মানুষটি দেখতে পাচ্ছেন এটা সকলের পরিচিত মুখ। সারা বাংলাদেশের ছোট থেকে বড়, বয়স্ক যারা আছে ছেলে-মেয়ে সকলের কিন্তু পরিচিত মুখ। সোশ্যাল মিডিয়ায় ১ নাম্বার সেলিব্রিটি বা পরিচিত ব্যারিস্টার সাইদুল হক সুমন। গতকালকে তাকে যখন আদালতে হাজির করা হয় তখন তার সে কান্নাকাটি দেখে আমার কিছু কথা মনে হয়ে গেল যে আসলে এই ব্যারিস্টার সাইদুল হক সুমন সোশ্যাল মিডিয়ায় অনলাইন প্ল্যাটফর্মে সারা বাংলাদেশের মানুষের যে নাম সে তিনি ফুটিয়ে দিয়েছেন তার ব্যারিস্টার সাইদুল হক সুমন। এবং বিভিন্নভাবে আমরা দেখেছি তিনি যে দায়িত্ব পালন করেছেন, তার যে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সে অবশ্যই একটা দলের সাপোর্ট ছিলেন, সে দলের সাপোর্ট থেকেও কিন্তু দলের অনেক মানুষের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন। তিনি কিন্তু থেমে থাকেননি, তিনি সবসময় দেশ নিয়ে চিন্তা করতেন, জনগণ নিয়ে চিন্তা করতেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা জনগণের সামনে তিনি হাজির করেছেন, মানুষের অসহায়ত্বের পাশে তিনি দাঁড়িয়েছেন এবং সেই প্রতিজ্ঞান কিন্তু মানুষ তাকে দিয়েছে। তাকে ব্যাপক পরিমাণে দলবল নির্বিশেষে তাকে ভালোবাসত এবং সারা বাংলাদেশে তিনি একটা দলের না হয়েও তিনি প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। সেই মানুষটাও আজকে জেলে থাকতে হয় শুধু একটা সংগঠনের তিনি সমর্থন করেছেন বিদায়। তাহলে যে মানুষটি নিয়ে দেশ নিয়ে চিন্তা করতো, যে মানুষটি নিয়ে মানুষের অসহায়, মানুষের বিভিন্ন অভাব, মানুষের বিভিন্ন সমস্যা দূর করার জন্য এগিয়ে যেত, যে মানুষটা নাকি বড় বড় মানুষের বড় বড় রাঘব বলদের মতো শাস্তির মুখোমুখি এনেছে, যারা অন্যায় করেছে, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করত, বাংলাদেশে আর কেন হলেও কিন্তু এই ব্যারিস্টার সাইদুল হক সুমন ঠিকই করেছে। আজকে সেই মানুষটিও শুধু একটি দলের সমর্থনের কারণে তাকে আজকে জেলের গানি টানতে হচ্ছে। আসলে কষ্ট লাগে যে এমন মানুষগুলো যারা পরোপকারী এদেরও নাকি জেল খাটতে হয়। এত উপকার করেছে মানুষের, অথচ এই ব্যারিস্টার সাইদুল হক সুমনের কথা শুনে, কথা বলে, তাকে দিয়ে অনেক শত শত কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে, শত শত ইউটিউবার তৈরি হয়েছে, শত শত ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েটর লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করেছে, অথচ কেউ কথা বলতে পারছে না। দুঃখ লাগে। কোথায় জন্ম হবে ভালো কিছু? আমার কথা হচ্ছে যারা অন্যায় করেছে অবশ্যই তাদের শাস্তি হওয়া দরকার, কিন্তু এই মানুষটি শুধু সাপোর্ট করছে বিদায়, সে সাপোর্ট করেই কিন্তু সে সংগঠন থেকে কিছুই পায়নি, তাকে নমিনেশন দেওয়া হয়নি। তার সততার কারণে, তার প্রতিবাদ মুখের কারণে মানুষের মন জয় করে তিনি নির্বাচিত হয়েছেন। আজকে পুরস্কার হিসাবে তিনি জেলের গানি টানতে হয়। এটাই কি বৈষম্য না? কোথায় আমরা জানবো বৈষম্যহীন? আসলে কোনোদিনই আমরা বৈষম্য দূর করতে পারবো না, আমার মনে হয় না। আজকে যারা আছে তাদের বদনাম বলতেছে একজনে, অতীতে যারা ছিল তারাও বদনাম বলেছে একজনে, ভবিষ্যতে যারা আসবে তারাও বদনাম বলবে। এটাই নিয়ম। আমরা কখনো নিজেকে নিয়ে সমালোচনা করতে পারবো না। আমরা কখনো নিজেকে নিয়ে যেদিন সমালোচনা করার শেষ সমাধান খুঁজে না পাবো, ততদিন আমাদের কখনো কোনো সুরাহা পাবো না। এই আমাদের ব্যারিস্টার সাইদুল হক সুমনের মতো আমাদের অবস্থা এমনই হবে। ভালো করলেও ভালো রেজাল্টটা এই জেলের ঘানি টান